টিউডর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর আজকে এসেছি একটা অসাধারণ অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের সামনে। কোথায় আছি? নিউ টাউনে, একদম নিউ টাউন বিজনেস হাব, তার ঠিক পাশেই। আর আজকে একটা দারুণ 2 BHK আপনাদের দেখাতে চলেছি, যে কমপ্লেক্সটি একদম নিউলি কনস্ট্রাক্টেড, জাস্ট রেডি হয়েছে। আর আমি চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ 2 BHK নিয়ে। সামনে দেখুন, এই লোকেশানগুলো দেখেই বুঝতে পারবেন। এই যে কিডস প্লে এরিয়া, এটা যেমন আউটডোর কিডস প্লে এরিয়া, আর ঠিক এই সাইডটাতে রয়েছে ইনডোর কিডস প্লে এরিয়া। আর সামনে দেখতে পাচ্ছেন পুরো সিটিং এরিয়া, অর্থাৎ ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক করে যারা একটু রেস্ট নিতে চান ইভিনিংয়ের দিকে বা মর্নিংয়ে, তারা কিন্তু বসার দেখুন সিটিং এরিয়াগুলো রয়েছে, বসে কিন্তু এই জায়গাগুলোতে আপনি আড্ডাও দিতে পারবেন। দারুণ একটা লোকেশান এখানে ক্রিয়েট করা রয়েছে। সামনে প্রচুর গ্রিনারি গাছ আপনি যেমন দেখতে পাচ্ছেন, সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক ডান দিকে রয়েছে একটা অসাধারণ সুইমিং পুল। আর এই প্রজেক্টে রয়েছে ফার্স্ট ফ্লোর পোডিয়াম। আর এই পোডিয়াম থেকেই কিন্তু আজকের যে ব্লগ সেটা আমি শুরু করেছি। দেখতে পাচ্ছেন চারিদিকে দাঁড়িয়ে রয়েছে G+23 হাই রাইজ বিল্ডিংগুলো। আর এই হাই রাইজেই আজকে একটা অসাধারণ 2 BHK কিন্তু আপনার দেখাবো, যার সাইজ 976 আছে সেকেন্ড ফ্লোরে। তো চলুন আর দেরি না করে আমরা ইমিডিয়েট ফ্ল্যাটটি দেখে নিই, এবং তারপরেই যা যা অ্যামিনিটিস আছে, লোকেশান আছে, এবং এখান থেকে হসপিটাল কত দূর আছে, এছাড়াও বিজনেস এরিয়া যে বিজনেস হাব সেটা কত দূরে আছে, এডুকেশন হাব কত দূরে আছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে বলবো। তো আমি পোডিয়াম দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আর ঠিক আমার ডান দিকে দেখুন, এখানে সুইমিং পুল রয়েছে, ওই সাইডটাতে বেবি পুল রয়েছে। আর ঠিক আমার বাঁ দিকে রয়েছে এখানে জিমে এখনও কাজ চলছে। আর নিচে এইগুলো দেখতে পাচ্ছেন কমিউনিটি হল, আর ঠিক সামনেই রয়েছে ক্যাফেটেরিয়া, দেখতে পাচ্ছেন। তো চলে আসুন আর দেরি না করে আমরা ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটটা আগে দেখে নিই কেমন হয়েছে, তারপরে আর যা যা ইনফরমেশান আছে সবগুলোই আপনাদেরকে দিতে থাকবো। আর যেতে যেতে দেখুন এই বাঁ দিকটাতে কত সুন্দর গার্ডেনিং করা রয়েছে, আর এই সাইড দিয়ে পুরো ড্রাইভওয়ে। আর এই হচ্ছে আগেই বললাম ক্যাফেটেরিয়া। সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু এই প্রজেক্টের মধ্যে পাচ্ছেন, প্রায় 35 অ্যামিনিটিস কিন্তু এই প্রজেক্টে রয়েছে। তো চলুন আর দেরি না করে ফ্ল্যাটে চলে যাই। তো চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু আপনাদের একটা দারুণ প্রজেক্ট দেখাচ্ছি, আগেই যখন শুরু করেছিলাম তখনই বলেছি। আর এই মুহূর্তে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে এন্ট্রি, এই জাস্ট এন্ট্রি দিয়েই আমি প্রবেশ করলাম লিভিং কাম ডাইনিংয়ে। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়েই আপনাদেরকে দেখাবো, দুদিকে আপনি পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম, অর্থাৎ বাটারফ্লাই বেডরুম কিন্তু পাচ্ছেন, একটা রাইট সাইডে আমার আর একটা লেফট সাইডে এই দিকে। আর জাস্ট এই দিকে রয়েছে কিচেন, কাভার্ড কিচেন, এখানে রয়েছে কমন ওয়াশরুম। আর আমার লেফট সাইডে যে বেডরুমটা, এটাই হচ্ছে মাস্টার বেডরুম। তো আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। তো এক্স্যাক্টলি কি সাইজ আছে সেটা অবশ্যই ফ্লোর প্ল্যানটা আপনারা দেখবেন, সেখানে তো দেওয়াই থাকবে, কিন্তু তাও আমি একবার আইডিয়া করে একবার দেখে নিই যে কি সাইজ এখানে আপনি পাচ্ছেন। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 18। 2x2 এর টাইলস, সেহেতু 18 আপনি পাচ্ছেন এইদিকে, আর এইদিকে পাচ্ছেন 1 2 3 4 5 6, অর্থাৎ 6 মানে হচ্ছে 12, আর এদিকে আছে আরও 1 ফিট, অর্থাৎ 13। 18x13 আমি আইডিয়া করে একটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এক্স্যাক্ট কী আছে অবশ্যই কিন্তু ফ্লোর প্ল্যানেই আপনারা সেটা পেয়ে যাবেন। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট যে বেডরুম আছে, দুটো বেডরুমের মধ্যে ফার্স্ট বেডরুমে আমি যাব। আর এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি অবশ্যই এর ভিউ অসাধারণ ভিউ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে। এই যে হাই রাইজ বিল্ডিংটি আপনারা দেখছেন, সেটা আগেও বলেছি, আবারও একবার মনে করিয়ে দিই, G+23 কিন্তু একটা বিল্ডিং, একটা অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন, যেটা নিউ টাউনে এই মুহূর্তে কিন্তু খুব কম দেখবেন। আছে কিন্তু, বাট এই ধরনের হাই রাইজ কিন্তু খুব কমই আছে, এবং যেগুলো আছে বা যেগুলো আন্ডার কনস্ট্রাকশানে আছে, এখনও হচ্ছে, আপনারা সেগুলো হ্যান্ডওভার পেতে কিন্তু অনেক দেরি। এই মুহূর্তে এই রকম নিউলি কনস্ট্রাক্টেড অ্যাপার্টমেন্ট কিন্তু জাস্ট নিউ টাউনে এটাই পাবেন।
এবং একটা দারুণ লোকেশানও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর আমি এখন রয়েছি ফার্স্ট বেডরুম, এবং যার উইন্ডো থেকে একটা অসাধারণ ভিউ আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি উইন্ডোটা জাস্ট ওপেন করলাম, আর বাইরের একটা দারুণ অ্যাম্বিয়েন্স কিন্তু এখান থেকে পাচ্ছেন। দেখুন, পুরো সুইমিং পুল ফেসিং সেটা তো আছে, আর পোডিয়াম লেভেল, ফার্স্ট ফ্লোর যে পোডিয়াম লেভেল তারও যে স্টার্টিং যেখান থেকে হচ্ছে সেই জায়গাটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। একটা অসাধারণ, আর ছোটো ছোটো গার্ডেনিংগুলো রয়েছে বাইরে থেকে, সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বেডরুম, পার্টিকুলার এই বেডরুম এবং তার উইন্ডো থেকে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে সুইচ বোর্ড রয়েছে, এই দিকেও রয়েছে। আপনি একটা বেডরুমের মধ্যে যা যা ইলেকট্রিক্যাল পয়েন্টসের প্রয়োজন আছে আপনি কিন্তু সবই এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। এই কাভার্ড এরিয়াটাতে আপনি কাভার্ড করে আপনি এটাকে আলমিরা অথবা ওয়ার্ড্রপ এগুলো কিন্তু আপনি তৈরি করেই নিতে পারেন। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি যেটা আপনাদেরকে করব, যে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়েই আমি যেটা পাচ্ছি কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, দেখতে পাচ্ছেন ড্রাই এবং ওয়েট এরিয়া আলাদা করাই আছে। এখানে আপনি পেয়ে যাচ্ছেন শাওয়ারের, এটা পেয়ে যাচ্ছেন আপনার শাওয়ার এখানটাতে, এই পোর্শনটাতে। এখানে আপনার হ্যাঙ্গিং কোমোড, আর এখানে পেয়ে যাচ্ছেন বেসিন, আর এখানে কিন্তু রয়েছে এক্সজস্টের ব্যবস্থা। এখানে একটা উইন্ডো, এটাও কিন্তু করেই, এটা এখানে রয়েছে একটা উইন্ডো, এটা রয়েছে। আর ওপর হাইটটা দেখুন, এখানে যে টাইলসটা যেটা ইউজ করা আছে আপনার কমন ওয়াশরুমের মধ্যে, হাইটটা কিন্তু যথেষ্টই আছে। আরেকটা জিনিস যেটা হয় হাই রাইজ প্রজেক্ট আমরা যেটা দেখি, সেখানে হচ্ছে কালার কম্বিনেশন যেটা থাকে টাইলসের, দেখুন খুব সুন্দর কালার কম্বিনেশন, সোবার কালার কম্বিনেশন কিন্তু এখানে রয়েছে। নর্মালি যেগুলো ছোটোখাটো বিল্ডিংয়ে আমরা দেখতে পাই না, সেটা কিন্তু হাই রাইজেই সম্ভব। আর এখান থেকে বেরিয়েই আমার ডান দিকে রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা এখন যাচ্ছি না, কারণ ব্যালকনি থেকে যে ভিউ আছে সেটা আপনাদেরকে একদম শেষে আমি দেখাবো কী ধরনের ভিউ ব্যালকনি থেকে পাওয়া যাচ্ছে। আমি চলে যাব এবার সেকেন্ড বেডরুমে। চলে আসুন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এবং সেকেন্ড বেডরুমে কিন্তু দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে আমার লেফট সাইডে, আর একটা হচ্ছে আমার রাইট সাইডে। তো রাইট সাইডে আমি যখন উইন্ডো থেকে বাইরেটা দেখব, বাইরের দিকে তাকাবো, তখন কি ধরনের ভিউ পাচ্ছি সেটা একবার দেখে নিন। অর্থাৎ এই ফ্ল্যাটটি কিন্তু পুরোটাই দুটো রুম থেকেই আপনি পেয়ে যাচ্ছেন সুইমিং পুল ভিউ, এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আবার এই উইন্ডো থেকে যদি আপনি এদিকটাতে দেখেন, তো পুরোটাই দেখুন বাইরে গার্ডেন, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গার্ডেনে অলরেডি চেয়ার বসানো রয়েছে, অর্থাৎ ইভিনিংয়ে বা মর্নিংয়ে যারা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করেন, তারা কিন্তু মর্নিং ইভিনিং ওয়াক করে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলোতে আপনি রেস্ট নিতেই পারেন। আর এখান থেকেও দেখতে পাচ্ছি কিডস প্লে এরিয়া, চিলড্রেনদের জন্য সেটাও কিন্তু রয়েছে কিডস প্লে এরিয়া। আর এর সঙ্গে যেহেতু এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটটা খুব সুন্দর কালার, দেখুন টাইলসের যে কালারটা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। বাই কালারের টাইলস আছে, এই দিকে একটু লাইট কালার আর এই দিকে একটু ডিপ কালার, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এখানে রয়েছে দেখুন বেসিন, আর এখানে রয়েছে হ্যাঙ্গিং কোমোড, আর এইদিকে শাওয়ার এরিয়া। এই গেল আপনার অ্যাটাচ টয়লেট। এবার আমি চলে যাব কিচেনে। আপনি কিচেনে পুরো পেয়ে যাচ্ছেন গ্রানাইট, দেখুন গ্রানাইটের খুব সুন্দর গ্রানাইট, ভালো কোয়ালিটির এবং কালারটাও খুব অসাধারণ। এই যে কমপ্লেক্স বা অ্যাপার্টমেন্টটা আপনার দেখাচ্ছি, এখানে প্রত্যেকটা জায়গায় কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে, আপনার চোখে লাগতে বাধ্য। খুব ভালো কালার এখানে ইউজ করা হয়েছে। এখানে গ্রানাইটের টেবিল টপ যেমন পাচ্ছেন, আর এইদিকে আপনি স্টেনলেস আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্ক, স্টেনলেস স্টিলের সিঙ্ক এখানে রয়েছে অলরেডি, কিন্তু এগুলো রেডি। আগেই বলেছি যে রেডি প্রজেক্ট। আর ঠিক কিচেনের পাশেই রয়েছে একটা ইউটিলিটি এরিয়া। এই এরিয়াতে আপনি ওয়াশিং মেশিন, এখানে কিন্তু ওয়াশিং মেশিনের প্রভিশন আছে, এখানে ওয়াশিং মেশিন আপনি রাখতে পারেন। তো এই গেল আপনার কিচেন এরিয়া। আর এবার যেটা বললাম যে এবার সবশেষে ব্যালকনিটা দেখাবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ফায়ার এমার্জেন্সির জন্য, যেগুলো খুবই নমিনাল ব্যাপার, যদিও অ্যাপার্টমেন্টে এগুলো থাকেই, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের
ফায়ার স্প্রিংলার সেটা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের মধ্যে, এবং লিভিং কাম ডাইনিং এরিয়া সব জায়গাতেই কিন্তু এটা রয়েছে। ও আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল যে ডিবি বক্স সেটাও রয়েছে এখানে এই জায়গাটাতে, এবং যেটার নাম আছে লিগ্র্যান্ড কোম্পানির নাম সম্ভবত এটা মানে রয়েছে। আর এবার চলে যাব আমরা কোথায় বলুন তো, এবার চলে যাব আমরা ব্যালকনিতে, কারণ ব্যালকনি থেকে ভিউ, একটা অসাধারণ ভিউ কিন্তু ব্যালকনি থেকে পাচ্ছি। পুরো সুইমিং পুল দারুণ, একদম নিউলি কনস্ট্রাক্টেড, এই মুহূর্তে পুরো রেডি হয়ে গেছে এই প্রজেক্টটি। এই প্রজেক্টের কোথায় 4টে ব্লকের মধ্যে প্রত্যেকটা ব্লকই কিন্তু রেডি, এবং সবই প্রায় সোল্ড আউট। আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট একটা রিসেল ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট। এখানে সবাই এই মুহূর্তে ফ্ল্যাট চাইছেন, কিন্তু ফ্ল্যাট কিন্তু আর একদমই নেই। একটা মাত্র রিসেল ফ্ল্যাট আমরা আপনাদেরকে দেখাতে পারছি আজকের রেটে দাঁড়িয়ে। ভবিষ্যতে যদি আরও কিছু ফ্ল্যাট আসে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে সুইমিং পুল ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন পোডিয়াম, ফার্স্ট ফ্লোর পোডিয়াম লেভেল সেটাও দেখা যাচ্ছে। তো প্রথমেই যেটা করব সেটা একটু লোকেশান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব, কানেক্টিভিটি কী আছে। দেখুন এটা হচ্ছে একদম ইকোস্পেসের একদম পাশে। ইকোস্পেস আপনারা নিশ্চয়ই সবাই চেনেন, এমন একটা প্লেস এই মুহূর্তে নিউ টাউন, খুব পপুলার একটা জায়গা। সেই ইকোস্পেসের একদম কাছে, এখান থেকে ইকোস্পেস বাস স্টপ যেটা আছে মাত্র 3 মিনিটে আপনি ইকোস্পেস বাস স্টপ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি যদি অ্যাকশন এরিয়া 1 বলেন, অ্যাকশন এরিয়া 1 বিশ্ববাংলা গেট, সেটাও কিন্তু এখান থেকে খুবই কাছে। এছাড়াও এখান থেকে আপনি যদি এয়ারপোর্ট বলেন, সেটার ডিস্টেন্স একবার বলে দিই, 3.5 কিলোমিটার, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সেটাও কিন্তু আপনি কভার করতে পারছেন। অর্থাৎ লোকেশানটা কিন্তু দারুণ লোকেশান। TCS গীতাঞ্জলি সেটাও কিন্তু ওই 3-4 মিনিটের মধ্যেই কিন্তু TCS গীতাঞ্জলি সেটাতেও আপনারা চলে যেতে পারছেন। অর্থাৎ এই মুহূর্তে নিউ টাউনে যারা IT প্রফেশনাল আছেন এবং যারা হাই রাইসে ফ্ল্যাট দেখছেন, তাদের জন্যে এই মুহূর্তে যে অপশানটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু বেস্ট অপশান। এবার চলে যাব হেলথ কেয়ার। দেখুন হেলথ কেয়ারের যেটা বিষয় সেটা কিন্তু নিউ টাউনে আপনারা জানেন যে মেডিকেল হাব আছে, ওয়ো হসপিটাল এখান থেকে 5 মিনিট, টাটা মেডিকেল সেটাও কিন্তু 5 মিনিট, ভাগীরথী নেউটিয়া চাইল্ড কেয়ার যে সেন্টার আছে সেটাও কিন্তু এখান থেকে মাত্র 8 মিনিট। তো সমস্ত কিছুই খুব ভালো লোকেশানে কিন্তু এখান থেকে আপনি ভালো লোকেশানে আছে, এবং এই যে অ্যাপার্টমেন্ট সেটাও কিন্তু খুব দারুণ একটা লোকেশানে। আর সবথেকে বড় ব্যাপার যে একদম রেডি টু মুভ অ্যাপার্টমেন্ট কিন্তু এই মুহূর্তে, এবং নিউলি জাস্ট রেডি হয়েছে এই মুহূর্তেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট হ্যান্ডওভার হচ্ছে সেরকম একটা পজিশানে কিন্তু রয়েছে আজকের এই প্রজেক্টটি। এবার যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে এডুকেশান নিয়ে একটু বলবো। এডুকেশান, স্কুল, কলেজ এগুলো একটু আপনাদেরকে বলার চেষ্টা করব। DPS মেগা সিটি, জাস্ট এই যে প্রজেক্টটি আছে তার বাইরে যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা এলাম, তো সেই রাস্তার ওপরেই কিন্তু DPS মেগা সিটি আছে। খুব বেশি হলে এখান থেকে মাত্র 300 মিটার, 300 মিটারের মধ্যে আপনি DPS মেগা সিটি স্কুলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। নারায়ণা স্কুল সেটাও কিন্তু 1.6 কিলোমিটার, মাত্র 3 মিনিটস। অ্যামিটি ইউনিভার্সিটি 5 মিনিটস, আপনার নিউ টাউন স্কুল 6 মিনিট, দিল্লি পাবলিক স্কুল 6 মিনিটস, স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অফ লিডারশিপ 7 মিনিটস, টেকনো ইন্ডিয়া কলেজ 8 মিনিটস, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট হচ্ছে 9 মিনিটস। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 4.1 কিলোমিটার, সেটা হচ্ছে অ্যাকশন এরিয়া 3-তে রয়েছে, সেটা মাত্র 10 মিনিটস। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি 5.7 কিলোমিটার, সেটা হচ্ছে 10 মিনিটস। তাহলে মোটামুটি হেলথ কেয়ার এবং এখান থেকে কি কমিউনিকেশান আছে সেটা আপনাদেরকে বললাম। এছাড়াও আপনাদেরকে বললাম হচ্ছে এডুকেশান। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিজনেস হাব। বিজনেস হাব তো আগেই বললাম যে ইকো স্পেসের একদম পাশেই, মাত্র 1.1 কিলোমিটার, আর DLF 2 সেটা হচ্ছে 4 মিনিটস। তো সমস্ত কিছুই কিন্তু এখান থেকে কাছেই পেয়ে যাচ্ছেন আপনি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যামিনিটিস। অ্যামিনিটিস দেখুন আপনারা এখানে সামনেই রয়েছে একটা সুইমিং পুল, আস্ত একটা সুইমিং পুল এখান থেকেই দেখতে পাচ্ছি। আর পোডিয়াম লেভেল, ফার্স্ট ফ্লোর পোডিয়াম লেভেল রয়েছে, সামনেই রয়েছে আপনার এখানে জিম, কমিউনিটি হল এবং অ্যাম্পি থিয়েটার। আপনারা কোনো একটা ইভিনিংয়ে উইকেন্ডে মনে হলো যে সবাই মিলে ফ্যামিলি নিয়ে আমরা একটা শো দেখতে চাই, একটা সিনেমা বলুন বা এই ধরনের কোনো বায়োস্কোপ যে কোনো কিছু যদি দেখতে চান, তো আপনারা ফ্যামিলি বা 2-3টে ফ্যামিলি মিলে কিন্তু আপনারা এখানে এনজয় করতেই পারেন গিয়ে। তো এরকম অপশান, অর্থাৎ ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস, 35 ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস পাচ্ছেন এই প্রজেক্টে। নিউ টাউনের বুকে এই মুহূর্তে একদম নিউলি কনস্ট্রাক্টেড, আবারও বলছি একদমই নেই এই প্রজেক্টটি ছাড়া। যে প্রজেক্টের নাম আপনাদের বারবার হয়তো মনে হচ্ছে প্রজেক্টের নামটা কি হতে পারে,
প্রজেক্টের নাম হচ্ছে ঋষি প্রাণায়া। তো ঋষি প্রাণায়াতে কিন্তু এই মুহূর্তে যদি আপনি সার্চিং করে দেখেন, গুগল সার্চ করেন, তাহলে কিন্তু আপনি ফ্ল্যাট পাবেন না, কারণ সবই সোল্ড আউট হয়ে গেছে। কিছু রিসেল ফ্ল্যাট আপনি পেতে পারেন, তো তার মধ্যে থেকে একটি রিসেল ফ্ল্যাট কিন্তু আজকে দেখাচ্ছি। আর এই ফ্ল্যাটের সাইজ আছে 976, 2 BHK, 976 স্কোয়ার ফিট আছে সেকেন্ড ফ্লোরে। আর বিল্ডিংটি আছে G+23। এরকম একটা হাই রাইজ অ্যাপার্টমেন্টের মধ্যে একটা দারুণ ফেসিং কিন্তু আপনি পাচ্ছেন, সুইমিং পুল ভিউ পাচ্ছেন, এছাড়াও গার্ডেন ভিউ পাচ্ছেন, এছাড়াও পোডিয়াম ভিউ পাচ্ছেন, আপনি জিম সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এবং যে ড্রাইভ ওয়ে আছে সেটাও দেখতে পাচ্ছেন। আর অসাধারণ একটা ওয়েদার, অসাধারণ হাওয়া যেমন এখন পাচ্ছি, আপনি অল টাইম পাবেন। এই এয়ারি এবং এই যে লাইট যেটা এই মুহূর্তে রয়েছে, এটা কিন্তু অল টাইম পাবেন, কারণ পুরোটাই সামনের পুরোটাই দেখুন, পুরোটা খোলা একদম। উফ, দারুণ লাগছে, অসাধারণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। তো যাই হোক, আর এবার যেটা বলবো সেটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনার ওপেন পার্কিং আছে এই ফ্ল্যাটের সঙ্গে। আস্কিং প্রাইস যেটা আছে, ওপেন পার্কিং আর 2 BHK 976 সেকেন্ড ফ্লোর, আস্কিং প্রাইস আছে আপনার 70 লাখ। 70 লাখের মধ্যে নিউ টাউনের একদম বিজনেস হাব ইকো স্পেসের একদম পাশে একটা দারুণ প্রজেক্ট কিন্তু আমরা দেখালাম। এই যে রাস্তাটা, যে রাস্তার উপরে এই প্রজেক্টটি আছে, তার আশেপাশে অনেক হাই রাইজ প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশন এখন চলছে, কিছু ভিলা প্রজেক্ট তারও কাজ চলছে। তো এরকম একটা সময়ে আপনাকে একটা দারুণ রেডি টু মুভ 2 BHK দেখালাম। তো আর দেরি না করে ওপরে দেওয়া যে নাম্বার আছে, ইমিডিয়েট কল করুন। আর আরেকটাভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে ডেসক্রিপশান আছে, সেই ডেসক্রিপশান গিয়ে আপনি গুগল ফর্ম আছে, সেটা ইমিডিয়েট ফিল আপ করুন। আমরা আপনাকে সঙ্গে সঙ্গে কল করে নেব এবং সমস্ত ইনফরমেশান আমরা যা যা আপনার আরও জানার আছে সেগুলো জানাবো, এবং অবশ্যই একটা ভিজিট ডেট আপনার সঙ্গে করে নেব, যে আপনি ভিজিট করবেন, ফ্ল্যাটটি দেখে যদি ভালো লেগে থাকে বুকিং করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, খুব ভালো লোকেশানে, কলকাতার খুব ভালো লোকেশানে ভালো ফ্ল্যাট দেখার জন্য, ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে অবশ্যই কানেক্ট করুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যখনই একটা দারুণ কোনো প্রপার্টি এই চ্যানেলে আমরা আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে যাবে। তো অবশ্যই কি করবেন না, বেল আইকনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।